আল্লাহ কল যে যে দিবাইরে চান্দ কল আমার ফুটাইন আল্লাহর কাছে দুনিয়া আখিরাতে ভালো হইব মানে যুবতীরে যে দিবাই আমার যুবতী লইয়া আমি টেকছি আল্লাহ আল্লাহ দেখরা আমি কি যুবতী লইয়া টেকছি রে বাবা দয়ার আল্লাহ ও ফুটাইন তোমরা যদি সাহায্য করো আল্লাহর রাস্তে আল্লাহর কাছে আল্লাহ তুমি দুনিয়া আখিরাতে তুমি তারা তাদের যে আসরেন আল্লাহ আশা পূর্ণ করিয়া দিতে আল্লাহ তারা রতর মাঝে তুমি রহমত নাজিল করতে আল্লাহ আমার নাতিনার রত যে রহমত নাজিল করবো আল্লাহ ও দয়ার আল্লাহ যে উসিল্লা দিবা আয় আল্লাহ উসিল্লা লাগাইয়া দিও তারা আল্লাহ ও মায়ার আল্লাহ ও দয়ার আল্লাহ আমার যুবতী লই আমি টেকছি গো ও দয়ার আল্লাহ আমার যুবতী লই আমি টেকছি আমার শিয়াল কন্যা লই আমি টেকছি আমার নাতির লইয়া আল্লাহ ও যে ভূত নাই ও ভূত রে ও সোনার ভূতাইন তোমরা যদি আমার আদায় করো তোমরা যদি আমার সহায়া করো আগে আল্লাহ বাদে ও দয়ার আল্লাহ তুমি রহমত নাজিল করিও রে বাতারার ভিতরে ও দয়ার আল্লাহ মায়ার আল্লাহ তুমি রহমত নাজিল করিও। আসসালামু আলাইকুম সমাজ বিভাগ আবারও একটা মানবিক আবেদন লইয়া আপনারা সামনে আইলাম মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের কমলা কলস গ্রামও একটা অসহায় হতদরিদ্র পরিবারের এই যে একটা মেয়ে একটা কিশোরী যার ক্লাস 8ম শ্রেণীত লেখাপড়া করে এই মেয়েটার ফাও ছোট থাকতে একটা সমস্যা হয়েছিল সমস্যা হওয়ার কারণে তো চিকিৎসা নিছিল তারা কিন্তু সঠিক চিকিৎসা না হওয়ার কারণে আজকে মেয়েটা পঙ্গু হওয়ার পথে তো এখন তারা ডাক্তার দেখাইছিলা ডাক্তারে তারা কইছেন যে ডাকাত গিয়া যদি তারা অপারেশন করাইতে পারেন হয়তো 1.5-2 লক্ষ টাকা খরচ হইব যদি অপারেশন করাইতে পারেন হয়তো মেয়েটা আবার স্বাভাবিক জীবনও ফিরিয়ে আইতে পারবো তো আপনারা সবার কাছে অনুরোধ আপনারা স্থানতনে যদি এই পরিবারটার লাগি এই অসহায় পরিবার আসলে এতটা অসহায় যেটা আমি হয়তো আপনারা কইয়া বুঝানোর মতো নাই যে তারা যে ডাক্তার দেখাইতা এই সামর্থ্য পর্যন্ত তারা নাই এই সামর্থ্য পর্যন্ত তারা নাই আজকে এই পরিবারটা এই মেয়েটা পঙ্গু আর পথে চিকিৎসা করাইতে পারতা না শেষ পর্যন্ত আপনারা দ্বারস্থ হয়েছেন আপনারা যদি অল্প অল্প করিয়া সহযোগিতা করেন দেশ বিদেশের যে যেখানে আছেন যে কোনো উদ্দেশ্যে যে কোনো নিয়তে আপনারা যদি সহযোগিতা করেন এই মেয়েটারে হয়তো মেয়েটা আবার সুস্থ হইব স্বাভাবিক হইব আমরা এই মেয়েটার মুক্তনে আপনারা কাছে উন্মুখ ইচ্ছুক কইবা আমার উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম আমার নাম সাদিয়া বেগম আমার জীবনটা নাই রে বললো তোমরা আমার জীবন দিয়ে আল্লাহ আখিরাতে বেশ দিবা আমার ঘুমাইতাম পারি না কিছু করতাম পারি না বইতাম পারি না উঠতাম পারি না রে বল্লা তুমি আপনার সাহায্য করো রে বল্লা আল্লাহ তুমি তারা কাজ দিলে দোয়া করবো রে বল্লা আমার যে সাহায্য করবো রে বল্লা আমি যে অসহায় রে বল্লা আমার একটা রথ নাই রে বল্লা আমার কান্দে কান্দে রে বল্লা জীবনটাই নাই রে বল্লা এবার তোলাই আমি টিকতাম পারি না রে বল্লা যে আমার সাহায্য করবো রে বল্লা তাহলে হাতে হাতে আল্লাহ বেশ দিয়ে তুমি এত অসহায় রে বল্লা। আসসালামু আলাইকুম আপনারা সবাই কাছে আমি করা আমার বাচ্চাকে জীবনটা বাঁচাই আপনারা আল্লাহ বিপদ আপদ থেকে আল্লাহ বাঁচাই সবাই লোক আপনারা মাত পায় যতক্ষণ পারো আপনারা সাহায্য করবা কি 2-2.5 লাখ টাকা লাগবো ডাক্তারে কইছে আমার বাচ্চা জীবন বাঁচাইছে আপনারা আল্লাহ জীবন বাঁচাইবা আপনারা কাছে ভিক্ষা জানা জোড়াতে চান আমার বাচ্চার জীবনটা আপনারা বাঁচাই দরকার জোড়াতে আপনারা কিছু জানা আর কইবেন আমার কিছু নাই। আমরা ডেসক্রিপশনও বিকাশ নাম্বার দিছি এই যে বাচ্চাটা দেখা এই মেয়েটার বাপর বিকাশ নাম্বার দিছি আপনারা যদি এই মুহূর্তে এমন হৃদয়বান কেউ যদি থাকেন যে অনেকে হয়তো অনেক চ্যানেল তো আমরা দেখলাম আমরা হয়তো আপনারা বিভিন্ন চ্যানেল কমেন্ট করবা আমরা হয়তো অকলর কমেন্টর রিপ্লাই দিতাম পারতাম না তো আপনারা আমি কইলাম যে আমরা ডেসক্রিপশনে বিকাশ নাম্বার দেওয়া আছে আপনারা
সহযোগিতার আটটা প্রসারিত করুকা, প্রসারিত করিয়া যদি আপনারা অল্প অল্প দান করেন দেখুকা খুব বেশি টাকা যে দান যে আপনি 2 লক্ষ টাকা লাগে, আপনি যে 2 লক্ষ টাকা দিলে এলা কিচ্ছু নাই। আপনার যদি 100 টাকার সামর্থ্য থাকে আপনি 100 টাকা দিয়া এই মেয়েটারে সুস্থ হইতে সহযোগিতা করুকা। আপনার 500 টাকার ক্ষমতা থাকলে 500 টাকা দিবা, 1000 টাকার ক্ষমতা থাকলে আপনি 1000 টাকা দিয়া শরিক হইবা। অনেকে আছেন অনেক উদ্দেশ্যে হয়তো প্রবাসতনে দেশতনে অনেকে অনেক নিয়ত করিয়া সহযোগিতা করেন। আপনারা যদি এই মেয়েটারে আপনারা যদি সহযোগিতা করেন আশা করি এটা আল্লাহর দরবারও কবুল হইব। দুনিয়া এবং আখেরাত 2 জায়গাতেই আপনারা লাগে কাজও লাগবো। তো আমরা জানমু তারা এই চিকিৎসার বিষয়ে তারা এর আগে আপনারা কোন জায়গায় চিকিৎসা করেছেন? সিলেট প্রাইভেট লাইলিল্লা লইয়া সিলেট প্রাইভেট চিকিৎসা করাইছিলাম রাখি বালিত হারং করি লইছে আমার গরিবে মারছে রে মা। এখন ডাক্তারে কিতা হয়েছে? ও ডাক্তারে ওখান কয় ডাক্তারে এদিন লইয়া গেছি টাউন কয় না ডাক্তারে কয় টাকা লইয়া যাব লাগবো, টাকা না গেলে বাচ্চারে হইতো না, মলাই বাজার কোনো চিকিৎসা নাই, সিলেটে হইতো না। আমি কয় যাইতাম বাচ্চাগুলি আপনারা জীবন আমার বাচ্চার মাসে ঢোকা দুনিয়াতে আগের আছে আপনারা পাইবা আমার বাচ্চার জীবনটা বাঁচাও। না পেশাব করতে পারে না খাইতে পারে নিজের হাতে, দিন আনতে দিন খায়নি তাই বাপে তা কই থেকে নিজে পরের কাপড় পিন্দি পিন্দি আর জীবনটা আপনার যান ওনার তো আপনারা কাছে ভিক্ষা জানা আগে আপনারা কাজ দিলে সকল ভাই বাইরে তো সপ্তাহ দেখেও যারা আশাকে মেয়েছা সমাজ ব্যবহার এই যে দেখরা আপনারা যে গড়টা দেখরা এটা জরুরি না, এটা জরুরি না, এটা আপনি সাইন অর্ডার করুন। দেখা যায় এই যে মেয়েটার এই ফাও সমস্যার কারণে যাও বউ গিয়া বউ এই যে স্বাভাবিকভাবে আঁটুর মাঝে সমস্যা হয়তো আপনারা দেখাইতাম পারলাম না। আপনারা যদি দেখেন যে ফাওটা প্রায় ব্যান্ড হয়ে গেছে, তো এখন ঢাকার যে ডাক্তারে কইছেন তার পঙ্গু হসপিটাল তনে কইছে যে তারা যদি অপারেশন করাইতে পারেন তাইলে হয়তো মেয়েটা আবার সুস্থ হয়ে যাব, স্বাভাবিক জীবন আবার ফিরিয়ে আইব, চলাফেরা করতে পারবো। মেয়েটা 8ম শ্রেণীত লেখাপড়া করে। তুমি কোন স্কুলে লেখাপড়া? জগৎশী স্কুল। জি 8ম শ্রেণী। জি আমি চালাইয়া যাইতাম চাই, আমার জীবনটা দিতে পারি না। জি বহুত কষ্টে যাই, আমার লাগে তো বহুতটা দূরই। 2 যাইতে বল কত ভিতর দেখা 20 টাকা ভাড়া হরি যাই। জি জি বাড়ি তাই না দে ক্লাস করে না পরীক্ষার সময় যায়, ক্লাস করতে পারি না। ভাড়া দিতে পারলে না জি জি সময় ভিউয়ার্স আপনারা যদি চাইন আপনারা দেখাইলাম যে মেয়েটাতে আটা চলার যে কতটা অসুবিধা হয়, কতটা সমস্যা, আপনারা যদি একটু করিয়া সহযোগিতা করেন, আপনারা সাহায্যের হাত যদি প্রসারিত করেন ইনশাল্লাহ সুস্থ স্বাভাবিক জীবনে আবার মেয়েটা ফিরে আইব, হয়তো আবারও স্বাচ্ছন্দ্যে স্কুলে যাইতে পারবো, লেখাপড়া করতে পারবো। এখন এই যে কথাটা আসলে যে আমার লাগি দূর হই, আসলেই আমরা সুস্থ স্বাভাবিক হইলে যে তোরা এই যে মেয়েটার লাগি কতটা যে কষ্টকর এবং কতটা দূরত্ব অল্প একটু বাড়তনে বাইরে বাড়নি
এটা আপনারা হয়তো মেয়েটারে যদি সরাসরি দেখেন বা আটা চলা দেখেন তাইলে আপনারা অনুভব করতে পারবা। সবর প্রতি বিনীত অনুরোধ থাকবো আপনারা আগুয়ে আইবা। আর আবারও কইরাম আপনারা যে বিকাশ নাম্বার দেওয়া আছে মেয়ে এটার বাবার নাম্বার, এটা আপনারা সরাসরি যদি কেউ চান যে আপনারা আইয়া দেখিয়া আপনারা নিজ আতে মেয়েটার আতো সাহায্য আপনারা পৌঁছাইয়া দিতাইও আপনারা পারবা ইনশাল্লাহ। আপনারা মৌলভীবাজার সদর উপজেলার 10 নং নাজিরাবাদ ইউনিয়নের কমলাখলস গ্রামের এই পরিবারটা বসবাস করেন। এই যে তারার গড় যদি আপনারা দেখাই আপনারা হয়তো কিছুটা অনুভব করতে পারবা। এই যে তারার যে বসত গড় যেটা, এই গড়ই তারা বসবাস করেন। এইরকম একটা পরিবার যার দিনমজুর বাবার মেহে, যা কৃষি কাজ করেন, মানুষের জমিনও কাজ করেন করিয়া বর্তমান যে অবস্থা একটা ফ্যামিলি একজন দিনমজুরের লাগি চালানি প্রায় অসম্ভব। আর চিকিৎসা এটা তো আসলে বিলাসিত জীব চিকিৎসার চিন্তা করা তারা নিজের পয়সা দিয়ে। সবর প্রতি অনুরোধ থাকবো আপনারা এই মেয়েটার লাগি আগুয়ে আইবা, মেয়েটা যাতে সুস্থ স্বাভাবিক জীবনও ফিরিয়ে আইতে পারে। তো আপনারা একটু অবদান যদি থাকে এটা আপনারা দুনিয়া আখেরাতও পাইবা, আপনারা পাইবা, আপনারা বাচ্চাইতেও পাইবা ইনশাল্লাহ। সব বালা থাকবা আর এই মেয়েটার লাগি সাহায্য রাত আপনারা বাড়াইবা। বিদায় নিলাম, আসসালামু আলাইকুম।